শায়েক, রোজা কি শুধু না খেয়ে থাকা? না, রোজা হলো নিজের ইচ্ছাকে না বলতে শেখা, আর যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। আজ আমরা জানব কিভাবে রোজা আমাদের ধৈর্যের মানুষ বানায়। শায়েক, রোজা কিভাবে ধৈর্য তৈরি করে? ধৈর্য মানে কি? নিজের চাওয়াকে নিয়ন্ত্রণ করা। রোজার সময় তুমি ক্ষুধার্ত কিন্তু খাচ্ছ না, তৃষ্ণার্ত কিন্তু পানি স্পর্শ করছো না। এটা শুধু না খাওয়া নয়, এটা নিজের প্রবৃত্তিকে থামানো। যখন তুমি নিজের ভেতরের তাড়নাকে বলো থামো, তখনই ধৈর্যের জন্ম হয়। রোজা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এই থামো শব্দটা শিখায়। শায়েক, কিন্তু ক্ষুধা তো সাময়িক, এতে জীবনের বড় কষ্টের জন্য প্রস্তুতি কিভাবে হয়? কারণ ধৈর্য ছোট জায়গা থেকে শুরু হয়। তুমি যদি 13 ঘন্টা পানি ছাড়তে পারো, তাহলে 13 দিনের কষ্ট সহ্য করতে পারবে। ধরো, চাকরি হারালে, ফলাফল খারাপ এলো, কেউ তোমাকে ছেড়ে চলে গেল। এই সময় মানুষ ভেঙে পড়ে কেন? কারণ সে অপেক্ষা শিখেনি। রোজা প্রতিদিন শেখায় সূর্য ডোবার আগে ইফতার হবে না, তোমাকে অপেক্ষা করতেই হবে। এই অপেক্ষাই বড় জীবনের ধৈর্যের ভিত্তি। শায়েক, রোজা কি রাগ নিয়ন্ত্রণেও সাহায্য করে? হ্যাঁ, এবং এটা খুব বাস্তব। রোজা অবস্থায় শরীর দুর্বল থাকে, এই সময় রাগ করলে অবস্থা আরো খারাপ হয়। তাই আমাদের শেখানো হয়েছে, রাগ এলে বলো আমি রোজাদার। এই বাক্য শুধু অন্যকে শোনানোর জন্য নয়, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য। তুমি তখন বুঝতে পারো আমি এখন ধৈর্যের পরীক্ষায় আছি। এক মুহূর্তের সংযম একটা সম্পর্ক বাঁচাতে পারে। রোজা সেই সংযমের অভ্যাস তৈরি করে। শায়েক, ধৈর্য মানে কি শুধু চুপ থাকা? না, ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে সঠিক পথে স্থির থাকা। রোজা অবস্থায় তুমি শুধু না খেয়ে থাকো না, তুমি গুনাহ থেকেও দূরে থাকো। চাইলেই মিথ্যা বলতে পারতে, চাইলেই খারাপ কিছু দেখতে পারতে, কিন্তু তুমি নিজেকে থামাও। এই স্থিরতা, এটাই সক্রিয় ধৈর্য। শায়েক, রমজানের পর এই ধৈর্য যদি হারিয়ে যায়? তাহলে মনে করো রমজান তোমাকে প্রমাণ দিয়েছে তুমি পারো। তুমি ক্ষুধা জিতেছ, তুমি তৃষ্ণা জিতেছ, তুমি রাগ জিতেছ। তাহলে হতাশাকে জিততে পারবে না কেন? রমজান 1 মাসের স্কুল, কিন্তু ধৈর্য আজীবনের পাথে। ধৈর্য ছাড়া মানুষ দ্রুত ভেঙে পড়ে, ধৈর্য থাকলে মানুষ ধীরে যেতে। রোজার দুপুরে যখন গলা শুকিয়ে যায়, মনে রেখো এটাই তোমার শক্তি তৈরি হওয়ার সময়। ইফতারের প্রথম পানির চুমুক শুধু তৃষ্ণা নেবায় না, এটা শেখায় প্রতিটি কষ্টের পর স্বস্তি আছে। ধৈর্য মানে এই বিশ্বাস রাখা, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ জানেন, আর আল্লাহ অপেক্ষার প্রতিদান দেন। এসো বন্ধুরা, এই রমজানে আমরা শুধু ক্ষুধা সহ্য করব না, আমরা ধৈর্যের মানুষ হব। অপেক্ষা শিখব, সংযম শিখব, ভরসা শিখব। চলো রোজাকে আমাদের চরিত্র গড়ার শক্তিতে পরিণত করি, ইনশাআল্লাহ।